নমস্কার, আমি নব বলছি সোনার সংসার থেকে। আমি ইউটিউব প্ল্যাটফর্মে বহুদিন ধরে কাজ করছি, ঠিক আছে। এবং আমি কাউকে নিয়ে বিশেষ কোনো আলোচনা করি না, কাউকে নিয়ে কোনো কথাবার্তাও বলি না। আমার কাছে সবাই সমান, হ্যাঁ। এবং আমি কোনো রকম কোনো সমালোচনা ভিডিও করি না। এক সময় আমার সাথে কাকলির অন্দরমহলের ঝামেলা ছিল, সেটা মিটেও গেছে। আমি তার ব্যাপারে এখন আর কোনো রকম কোনো আলোচনাও হয় না। যা হবার সেটা অনেক আগে হয়ে গেছে। আজ 2 বছর হয়ে গেছে, আমি এর থেকে বেরিয়েও এসছি। কিন্তু আমাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে কেউ যদি উল্টো পাল্টা বলে, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না বস। অনেক সহ্য করছি। আমাকে কবদা বলো, আমাকে ছবদা বলো, মানছি। কিন্তু ফালতু কথা কেউ যদি একটা কথা আমার নামে যদি কেউ বলে, এটা কিন্তু আমি মেনে নেব না। আমার সাথে যে কটা আমার সাবস্ক্রাইবার, আমার যে কটা ভিউয়ার্স আছে, তারা সত্যিকারের ভিউয়ার্স। আমি অনেক ভালো ভালো ফ্যামিলি মেম্বার পেয়েছি আমার চ্যানেলের সূত্রে। সোমাদি, মৌদি, রোজনামচা, কলকাতা ক্যানভাস, তারপরে হচ্ছে কস্তুরিদি, হ্যাঁ, সুদীপ মান্না, মাই লাইফ সুদীপ থেকে অনেক ভালো ভালো চ্যানেল আমার সাথে রয়েছে এবং তাদের সাথে আজও পর্যন্ত আমার ভালো ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু কেউ যদি আমাকে বলে যে আমাকে অনেকে টাকা দিয়ে কিনে রেখেছে, ইম্পসিবল। ঠিক আছে, সেটা সমাধি হোক বা সেটা মৌদি হোক বা সেটা কলকাতা ক্যানভাস হোক বা যেই হোক, আমাকে কেউ টাকা দিয়ে আজ পর্যন্ত কিনতে পারেনি, আর কেউ কিনতেও পারবে না। আমার সাথে এদের সম্পর্ক সারা জীবন ভালো ছিল। 2019 থেকে যখন আমি চ্যানেলটা শুরু করেছিলাম, ওরা আমার সঙ্গেই ছিল, ঠিক আছে। কোথাকার কে হরিদাস পাল একটা ভিডিও করে এই সূত্রে আমার নামে বদনাম করবে, সেটা আমি মেনে নেব না। নিজের মতন থাকার চেষ্টা করুন, লোকের পেছনে কাটি দেবেন না। আমার বাড়িতে অনেকেই আসতে পারে, সে খাওয়া দাওয়া করতেই পারে, তার মানে এই না যে সে আমাকে টাকা দিয়ে কিনে রেখেছে। সমালোচনা ভিডিও করছেন, এমন সমালোচনা ভিডিও করুন যেটাতে সোশ্যাল মেসেজ যায়, একটা ভালো সোশ্যাল মেসেজ। তার মানে এই না যে আপনি কারোর লাইফে ইন্টারফেয়ার করবেন, না জেনেই কোনো তথ্য ছাড়া, কোনো প্রমাণ ছাড়া আপনারা উল্টোপাল্টা বলে দেবেন। আমি কারোর খাই না, কারোর পড়ি না, এটা মনে রাখবেন। সবসময় কন্ট্রোভার্সিটা আমার পছন্দ নয়। কোনোদিন দেখেছেন আমি আমার ঘর থেকে কাউকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছি, বা কাউকে খিস্তি মেরেছি, কাউকে নিয়ে কোনো বাজে গালাগাল দিয়েছি? প্রমাণ সহ দিয়ে দেবেন। আপনারা সমালোচনা ভিডিও করছেন, আপনারা আপনাদের মতন করুন, আমার পেছনে লাগতে আসবেন না। আমার পেছনে লাগলে কিন্তু অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে যাবেন আপনারা। দেখতে হয়তো আমি ওই, আপনারা মনে করেন যে আমি হাদা ভোদা, কিন্তু সেটা মনে করবেন না, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ড বিষয় আপনারা কিছুই জানেন না। আজ পর্যন্ত কেউ সে মাইকালাল নেই যে আমাকে পয়সা দিয়ে কিনে রাখবে। আর যদি আমি কারোর কাছ থেকে যদি সাহায্য চেয়েও থাকি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ফ্যামিলিতে অনেক ভালো ভালো মানুষরা আছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে এবং তারা আমাকে অনেক সম্মান দেয়। বিএসআর এন্টারটেনমেন্ট আছেন, বিএসআর এন্টারটেনমেন্ট থেকে বন্নি ম্যাডাম আছেন, মৌদি রোজনামচা থেকে মৌদি আছেন, বেঙ্গলি ব্লগ বাই সোমা থেকে সোমাদি আছেন, কলকাতা ক্যানভাস থেকে গৌরিকা আন্টি আছেন, মাই লাইফ সুদীপ থেকে সুদীপ মান্না আছে, ইন্ডিয়ান ব্লগার মুন থেকে মুন আছে, গীতা টুনির বাসা থেকে গীতাদি আছে, আরও অনেক অনেক ভিউয়ার্সরা আছে যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং তারা আমাকে ভালো করে চেনে। তাই আমার নামে অবশ্যই আপনারা প্লিজ বদনামটা করবেন না। আমি সবই বুঝতে পারি, অনেকদিন ধরে মুখটা বন্ধ করে রেখেছিলাম, আজকে বলতে বাধ্য হলাম। সো কাইন্ডলি প্লিজ, ইটস আ হার্ড রিকোয়েস্ট। আমি অনেক সহ্য করি, আমার সহ্যের ক্ষমতা আছে, কিন্তু এই জিনিসগুলো ভালো না।